আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায়, আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। যারা আজকের এই দার্সের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা যুক্ত হবেন তাদেরকেও জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা এই সবকটি পড়তে গিয়ে একটু অংশ বাকি রেখেছিলাম। বাকি অংশ আজকে আমি আপনাদেরকে পড়াবো। বাকি অংশটুকু এখান থেকে হবে, ওয়াকান আবু হানিফাতা রহিমাহুল্লাহ মুস্তাগরাকান ফি বাহরিত তাওহীদি ওয়াল মুশাহাদাতি। এখান থেকে এখান থেকে শারেহ রহিমাহুল্লাহ একটি প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটি হলো, কেউ বলতে পারে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতো এত বড় একজন ইমাম এমন মাসআলা কিভাবে বলেছেন, অথচ আল্লাহ পাকের বাণী ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এই বাণীর সাথে সাংঘর্ষিক। অবশ্য আমাদের মনে আছে, আমরা আগের সবকে পড়েছিলাম, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছিলেন, কেউ যদি নামাজে ফার্সি ভাষায় তেলাওয়াত করে অথবা আরবি ছাড়া অনারবি যে কোনো ভাষায় পড়ে কিরাত হিসেবে, তাহলে যথেষ্ট হবে, এমন একটি উক্তি আমরা পড়েছিলাম। যদিও আমরা জেনেছিলাম যে এই উক্তি থেকে আবু হানিফা রহিমাহুল্লাহ রুজু করেছেন। তো যদি বলা হয়, যদি এই মনে করা হয় যে রুজু করেননি বা রুজু করার আগের অবস্থায়, অথবা তিনি এমন কথা কেনই বা বলতে গেলেন, যদি এমনটা মনে করা হয় তাহলে এই প্রশ্ন হবে। আর যদি আমরা মেনে নেই যে আবু হানিফা রহমাহুল্লাহ রুজু করেছেন, তাহলে প্রশ্ন করার বা কি দরকার আছে, আর উত্তর দেওয়ারই বা কি দরকার। তো যা হোক, আবু হানিফা রহমাহুল্লাহ প্রথমে হলেও পরবর্তীতে রুজু করলেও এ কথা বলেছেন যে ফার্সি ভাষায় বা অনারবি ভাষায় কিরাত পড়লে তা বৈধ হবে। তো কেউ বলতে পারে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতো এত বড় একজন ইমাম এমন মাসালা কিভাবে বলতে গেলেন, অথচ ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এখান থেকে তো বোঝা যায় যে আল্লাহ পাক বলেছেন, তোমরা কোরআনের যেই জায়গা থেকে যতটুকু অংশ পারো তেলাওয়াত করো, তোমরা কিরাত হিসেবে পড়ো। এই কথার সাথে সাংঘর্ষিক। এখানে তো বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিরাত পড়তে বলেছেন, তা লফজও পড়তে হবে, তাই না? মানরা কথা তো বোঝা যায় না, মানে তেলাওয়াত করতে হবে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এখান থেকে বোঝা যায়। আর এদিকে ইমাম আবু হানিফা কি বলেছেন, তিনি বলেছেন যে যদি অনারবি ভাষায় পড়ে তাহলে হবে, অথবা যদি অর্থ পড়ে ফার্সি ভাষায় পড়ে তাহলে হবে। তো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এই কথাটির সাথে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর বলা মাসলাটি কি সাংঘর্ষিক নয়? সাংঘর্ষিক। তো এই প্রশ্ন কেউ করতে পারে, তাই এই প্রশ্নের জবাব শারে রহমাহুল্লাহ এখান থেকে দিয়েছেন। তো শারে রহমাহুল্লাহ বলেন, আসলে তিনি মৌলিক উদ্দেশ্য, অর্থাৎ বান্দা যেন সম্পূর্ণরূপে মহান আল্লাহর প্রতি মনোনিবেশ করতে পারে, কোনো কিছু এতে অন্তরায় না হয়ে দাঁড়ায়, এদিকে লক্ষ্য করে এমন কথা বলেছেন। মূলত ইহসান ও ইখলাসের একটি স্তর। এটা কি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যে এমন কথা বলেছেন, এটি মূলত ইহসান ও ইখলাসের একটি স্তর। অবশ্য তিনি যে রুজু করেছেন তা তো প্রমাণিত আছেই। যদি রুজু করেছেন এটা বলা হয় এবং মেনে নেওয়া হয়, তাহলে তো এমন প্রশ্নও আসবে না, আর জবাব দেওয়ার প্রয়োজন পড়বে না। যা হোক, জবাব দিচ্ছেন শারে রাহমাহুল্লাহ। তিনি বলছেন, ওয়াকানা আবু হানিফাতা রহিমাহুল্লাহ মুস্তাগরাকান, আর আবু হানিফা রহিমাহুল্লাহ ছিলেন নিমজ্জিত ফি বাহরিত তাওহীদি ওয়াল মুশাহাদাতি, তাওহীদ এবং মুশাহাদার সমুদ্রে। তাওহীদ কাকে বলে এটা তো আমরা জানি, যে তাওহীদ বলা হয় একত্ববাদ, মানে আল্লাহকে এক হিসেবে জানা, এক হিসেবে বিশ্বাস করা, এটিকে বলে তাওহীদ। আর মুশাহাদা হচ্ছে তাসাউফের একটি পরিভাষা। আমরা জানি মোরাকাবার পরবর্তী একটি স্তরের নাম হলো মুশাহাদা।
তো যা হোক, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাওহীদ এবং মুশাহাদার সমুদ্রে নিমজ্জিত ছিলেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাওহীদ এবং মুশাহাদার সমুদ্রে কি ছিলেন? নিমজ্জিত ছিলেন। লা ইয়ালতাফিতু ইল্লা ইলা যাত, তিনি আল্লাহর সত্তা ছাড়া অন্য কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ করতেন না, ভ্রুক্ষেপ করেন না। তাই তিনি এমন মাসআলা বলেছেন। তাই কেউ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে নিয়ে সমালোচনা করতে পারবে না এবং তাকে দোষারোপ করা যাবে না যে এত বড় একজন ইমাম হয়ে এমন মাসআলা তিনি কিভাবে বলতে গেলেন, তিনি কিভাবে বললেন যে ফার্সি ভাষায় বা অনারবি ভাষায় কেরাত পড়লে এটা বৈধ। তাই বলা হচ্ছে যে ফালা তোয়ানা আলাইহি, সুতরাং তার প্রতি দোষারোপ করা যাবে না এক্ষেত্রে যে ফি আন্নাহু কাইফা ইউজাউযুল কিরাআতা বিল ফারসি, যে তিনি কিভাবে ফার্সি ভাষায় বা অনারবি ভাষায় কিরাতের বৈধতা দিলেন মাহাল কুদরতি আলাল আরবি আল মুনাজ্জালি, অবতীর্ণ বা নাজিল হওয়া আরবি ভাষা উচ্চারণে সক্ষমতা থাকা সত্ত্বেও। তো এভাবে তার উপর আপত্তি করা যাবে না। ও আম্মা ফিমা সিওয়া সলাতি ফাহুয়া ইউরাই জানিবাহুমা জামিআন, এখান থেকে শারে রহিমাহুল্লাহ বলতে যাচ্ছেন যে আমরা তো এর আগে আমরা পড়েছি যে কোরআন নজম এবং মানা উভয়টার নাম। তো নামাজের ভেতরের অবস্থায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার থেকে আমরা একটি মত এরকম পেয়েছিলাম যে তিনি শুধু মানাকে কোরআন বলেছেন। তো এটা হলো নামাজের ভেতরের অবস্থা। কিন্তু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি নামাজের বাহিরে কি শুধু কোরআনের মানার রিয়ায়েত করেন নাকি নজমেরও রিয়ায়েত করেন? তো বলা হচ্ছে এখানে নামাজের বাহিরে অবশ্য তিনি নজম এবং মানা উভয়টির রিয়ায়েত করেন এবং উভয়টিকে কোরআন বলেন। আর নামাজের ভিতরে শুধু মানার কথা তিনি বলেছেন, নজম না পড়লেও কেরাত হিসেবে শুধু মানা বললে হবে, এটি তিনি একটি কারণে বলেছেন যা আমরা জেনে এসেছি। ও আম্মা ফিমা সিওয়া সলাতি, আর নামাজের বাহিরে ফাহুয়া ইউরাই জানিবাহুমা জামিআন, তিনি নজম এবং মানা হুমায়ের মার্জি নজম মানা, নামাজের বাহিরে নামাজ ছাড়া অন্য সময়ে নামাজের বাহিরে তিনি নজম এবং মানা উভয়ের দিকটার কি করেন? লক্ষ্য রাখেন। ফাহুয়া ইউরাই জানিবাহুমা জামিআন, তিনি নজম এবং মানা উভয়েরই কি করেন? উভয়েরই রিয়ায়েত করেন, বিবেচনা করেন। ওয়া ইন্নামা আতলাকান নাজমা মাকানা লাফজি রিআয়াতান লিল আদাবি, এইখান থেকেও শারে রহিমাহুল্লাহ একটি প্রশ্নের জবাব দিয়েছেন। তাহলে এটি হচ্ছে দফে দখল মুকদ্দার। তো একটি সোয়ালে মুকদ্দার এর জবাব দিয়েছেন। সোয়ালে মুকদ্দার হলো মুসান্নিফ রহিমাহুল্লাহ লফজের স্থলে নজমের ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে কোরআন নজম এবং মানা উভয়টিকে বলে। তো নজম না বলে তিনি লফজ বলতে পারতেন না? উভয়টির অর্থ তো একই। লফজ মানেও শব্দ, নজম মানেও শব্দ উদ্দেশ্য। তাহলে তিনি লফজের স্থলে নজমের ব্যবহার করেছেন কেন? অথচ লফজ শব্দটি তুলনামূলক অধিক পরিচিত ও প্রসিদ্ধ, আর যা পরিচিত ও প্রসিদ্ধ হয় তা ব্যবহার করা বেশি উত্তম, যেন সহজেই বুঝতে পারে। তো এরকম প্রশ্ন কেউ করতে পারে যে লফজ যেহেতু বেশি পরিচিত, লফজ যেহেতু বেশি প্রসিদ্ধ, আর নজম এর অর্থ যে লফজ বা শব্দ, এটা তো অনেকে না বুঝতে পারে, কিন্তু লফজ বেশি প্রসিদ্ধ এবং পরিচিত হওয়াতে সবাই বুঝবে, তাই লফজ ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত ছিল। কিন্তু মাতেন রাহিমাহুল্লাহ কেন লফজের স্থলে নজমের ব্যবহার করেছেন? তো এই প্রশ্নের উত্তরে শারে রহিমাহুল্লাহ বলেছেন যে লফজের আবিধানিক অর্থ নিক্ষেপ করা। লফজের আবিধানিক অর্থ কি? নিক্ষেপ করা।
নজমের আবিধানিক অর্থ সুতোয় মালা গাথা। নজমের আবিধানিক অর্থ সুতোয় মালা গাথা। তুলনামূলকভাবে নজমের অর্থ বেশি সুন্দর ও শ্রুতিমধুর। তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ সচেতনভাবেই লফজের স্থলে নজম শব্দকে ব্যবহার করেছেন। যদিও অক্ষরবিন্যাস, শব্দের গাঁথুনি ও ছন্দমূলক বাক্য গঠনের অর্থটি বিদ্যমান থাকায় কোরআনের ভাষায় নিন্দিত শেরকেও নজম বলা হয়। আমরা জানি যে কোরআনের এক আয়াতে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শুআরাউ ইত্তাবিউহুমুল গাউন। তো শায়ের যারা কবি তাদের নিন্দা করা হয়েছে। আর কবির নিন্দা করা মানে শের বা কবিতার নিন্দা করা। তো কবিতাকেও নজম বলা হয়। তো বলা হচ্ছে যদিও ছন্দমিল এবং বাক্য গঠন, এরপর হচ্ছে শব্দের গাঁথুনি তো ইত্যাদির কারণে যদিও শেরকে নজম বলা হয়, কিন্তু তুলনামূলকভাবে লফজের আবিধানিক অর্থের চেয়ে নজমের আবিধানিক অর্থ বেশি সুন্দর এবং শ্রুতিমধুর হওয়ায় মাতেন রহিমাহুল্লাহ এখানে লফজের পরিবর্তে নজমের ব্যবহার করেছেন। তাই বলা হচ্ছে ওয়াইন্নামা আতলাকান নজমা মাকানাল লফজি রিআয়াতান লিল আদাবি। মাতেন রহিমাহুল্লাহ লফজের স্থলে নজমের ব্যবহার করেছেন রিআয়াতান লিল আদাবি, আদবের প্রতি, শিষ্টাচারের প্রতি লক্ষ্য করে। কেন? লিআন্নান নাজমা ফিল লুগাতি জামউল লুই ফিস সিলকি। কেননা নজম শব্দের আবিধানিক অর্থ হল সুতোয় মুক্ত গাথা। যেমন মানে সংগ্রহ করা, মুক্ত সংগ্রহ করা মানে মুক্ত গাথা। নজম শব্দের আবিধানিক অর্থ হল সুতোর মধ্যে কি করা? মুক্ত গাথা। ওয়াল্লাফজা হুয়ার রামিউ, আর লফজ শব্দের আবিধানিক অর্থ নিক্ষেপ করা। তাহলে তুলনামূলকভাবে কোনটির অর্থ বেশি সুন্দর? অবশ্যই নজমের অর্থ বেশি সুন্দর। তাই তিনি লফজের স্থলে নজম শব্দের ব্যবহার করেছেন। ওয়াইন কানান নাজমু ইউতলাকু ফিল উরফি আলা শিহরি আইদান। মাতেন শারেহ রহিমাহুল্লাহ বলছেন, যদিও প্রচলিত ভাষায় নজম শেয়ারকেও বলা হয়, যদিও প্রচলিত ভাষায় শেয়ারকেও কি বলা হয়? নজম বলা হয়। ওয়ায়ামবাগি আন ইউআলামা আন্নান নাজমা ইশারাতুন ইলাল কালামিল লফজি। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা শারেহ রাহিমাহুল্লাহ তুলে ধরেছেন। তো এখানে সামনে নজম এবং মানা দ্বারা কি বোঝানো উদ্দেশ্য সেটি শারে রাহিমাহুল্লাহ স্পষ্ট করতে চেয়েছেন। শারে রাহিমাহুল্লাহ সামনে বলতে চেয়েছেন এবং বলেছেন যে নজম দ্বারা উদ্দেশ্য হলো কালামে লফজি, নজম দ্বারা উদ্দেশ্য কালামে লফজি, আর মানা দ্বারা উদ্দেশ্য হলো কালামে নফসি। তো কালামে লফজি এবং কালামে নফসি কি তা আমরা যদি একটু স্পষ্ট করে বুঝতে চাই এবং আমরা ভালোভাবে জানতে চাই, তাহলে এখানে কয়েকটি কথা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং এগুলো আমাদেরকে নোট করে রাখতে হবে। তো এর খোলাসা আমি সুন্দর করে আপনাদের সামনে এখন মৌখিকভাবে উপস্থাপন করছি। তারপর ইনশাআল্লাহ একটু পরেই এবারত পড়িয়ে তর্জমা করব। তো কালাম, তো আল্লাহ পাকের কালাম এটা যে সাব্যস্ত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা যে আল্লাহ পাক তিনি বোবা নন, তিনিও কথা বলতে পারেন এবং কালাম তার একটি সিফাত, সিফাতে আজালি কদিম। আর আল্লাহ পাকের জাত যেমন কদিম, সিফাতও কি কদিম। তো কালাম, কালাম মানে তো কথা, এটা আমরা জানি। তো আল্লাহ পাকের যে কথা আছে কালাম, কালাম দুই প্রকার। কালাম কয় প্রকার? কালাম দুই প্রকার। একটি হচ্ছে কালামে লফজি, কালামে লফজি মুখনিসৃত কথা। আরেকটি হচ্ছে কালামে মানাবি, ভাবনাপূর্ণ কথা, বা আমরা বলতে পারি কি বলা যায় এটাকে, একটি হচ্ছে ভাবনাপূর্ণ কথা, একটি হচ্ছে ভাবনাপূর্ণ কথা, আরেকটি হচ্ছে অন্তর্নিহিত কথা। এখানে আমরা ভাবনাপূর্ণ কথা অথবা অন্তর্নিহিত কথা বলতে পারি। তো কালামে মানবীর অর্থ হলো
অন্তর্নিহিত কথা বা ভাবনাপূর্ণ কথা। কালামে লফজি এবং কালামে নাফসি কাকে বলে সেটাও একটু স্পষ্ট হওয়া দরকার। একটু ভেঙে বলি, কালামে লফজি হলো যে কথার দ্বারা মনের ভাব প্রকাশ করা হয় সে কথাকে কালামে লফজি বলে। আমরা যে শব্দ উচ্চারণ করে বাক্য বলে মনের ভেতরে যে ভাব থাকে সে ভাব প্রকাশ করি, অন্যকে বুঝাই। তো আমরা যে শব্দ এবং বাক্যের সাহায্যে অন্যকে কোনো বিষয়ে বুঝাই সেটাকে, সেই কথাকে বলে কালামে লফজি। আর কালামে নফসি কাকে বলে? কালামে নফসি হলো মনের মধ্যে থাকা মনের মধ্যে থাকা স্থিরীকৃত কথা, মনের মধ্যে থাকা স্থিরীকৃত যে কথা, সেই কথাকে বলে কালামে নফসি। তো কালামে লফজি কাকে বলে, কালামে নফসি কাকে বলে, একটু উদাহরণ দিয়ে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরুন, শিক্ষক দার্স প্রদানের পূর্বে যা পড়ানো হবে তা কোত্থেকে শুরু করবেন, কোথায় গিয়ে শেষ করবেন, কোন কোন শব্দ ও বাক্য ব্যবহার করবেন, চিন্তা ভাবনা করে মনের মধ্যে সাজিয়ে স্থির করে রাখেন। তারপর সেই স্থিরীকৃত কথামালা ছাত্রদের সামনে উপস্থাপন করেন। শিক্ষকের উপস্থাপনকৃত কথাই হলো কালামে লফজি। শিক্ষকের উপস্থাপনকৃত কথাকে কি বলে? কালামে লফজি বলে। আর উপস্থাপনের পূর্ব পর্যন্ত মনের ভেতরে স্থিরীকৃত কথাকে বলে কালামে নফসি। তিনি যে উপস্থাপন করলেন, যা তিনি উপস্থাপন করেছেন তা কি আগে মনের ভেতরে সাজিয়ে রেখেছেন, স্থির করে রেখেছেন। সেই মনের ভিতরে সাজিয়ে রাখা কথাকেই বলে কালামে নফসি। কবি আখতাল বড় চমৎকার বলেছেন। তিনি বলেছেন, ইন্নাল কালামা লাফিল ফুআদি ওয়া ইন্নামা জুইলাল লিসানু আল ফুআদি দালিলা। হৃদয়ের কথাই প্রকৃত কথা, জবান কেবল হৃদয়ের মুখপাত্র। তো যা হোক, এই কথাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি আমরা সকলেই নোট করে রাখব। এরপর আরও একটু কথা বাকি আছে, একটু পরে আপনাদের সামনে আমি সেটি তুলে ধরছি। তো দেখুন, আশা করি আমরা কালামে লফজি এবং কালামে নফসি কাকে বলে বুঝতে পেরেছি। তো এই কথাটা শারে রহিমাহুল্লাহ খোলাসা করে আমাদের সামনে উপস্থাপন করেছেন এভাবে, ওয়াম বাগি আইনু আলামা, জেনে রাখা উচিত, আন্নান নাজমা ইশারাতুন ইলাল কালামিল লফজি, নজম এটি ইঙ্গিত কালামে লফজির দিকে, কালামে লফজির দিকে। নজম দ্বারা উদ্দেশ্য তাহলে কি? কালামে লফজি। আর ওয়াল মানা ইলাল কালামিন নফসি, আর মানা দ্বারা উদ্দেশ্য হলো, মানা দ্বারা ইঙ্গিত করা হয়েছে কালামে নফসির দিকে। ওয়ালাকিন্নাল মানা আল্লাযী হুয়া তারজামাতুন নাজমি হাদিসুন কান নাজমি, কিন্তু সেই অর্থ এখান থেকে শারী রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন, মানা দ্বারা দুটি বিষয়ে উদ্দেশ্য হতে পারে। একটি হচ্ছে শাব্দিক অর্থ, বাক্যের অর্থ, যেটাকে আরবিতে তারজামাতুন নজম বলা হয়েছে এখানে। আরেকটি হচ্ছে কালামে নফসি, একটি তরজামাতুন নজম আরেকটি কালামে নফসি। তো শারী রাহিমাহুল্লাহ বলছেন এখানে কোরআন যে নজম এবং মানার নাম, এখানে এই মানা দ্বারা তরজামাতুন নজম উদ্দেশ্য নয়। কেন উদ্দেশ্য নয়? কারণ হলো নজম যেমন হাদিস, তরজামাতুন নজমও কি? হাদিস। তাহলে এখানে মানা দ্বারা তরজামাতুন নজম উদ্দেশ্য নয়, বরং মানার যে আরেকটি অর্থ রয়েছে কালামে নফসি, সেই কালামে নফসি উদ্দেশ্য। ওয়ালাকিন্নাল মানা, কিন্তু মানা, আল্লাযী, ওই মানা, আল্লাযী হুয়া তারজামাতুন নজম, যেই মানা কি শব্দের অর্থ হাদিসুন, তা হাদিস, নবসৃষ্ট, নশ্বর, কান নাজমি, নজমের মতো। কেন তারজামাতুন নজম? কেন নজমের মতো হাদিস বলা হচ্ছে? লিআন্নাহু ইবারাতুন আন কিসসাতি ইউসুফা ওয়া ইখওয়াতিহি ওয়া আন ফিরআউনা ওয়া গরাকিহি মাসালান। কেননা তরজামাতুন নজম যে রয়েছে, নজমের অর্থ, তা
ইউসুফ আলাইহিস সালামের এবং তার ভাইদের ঘটনা, ফিরাউনের ডুবে যাওয়ার ঘটনা উদাহরণস্বরূপ, এগুলোই তো। এরকম আরও অনেক কিস্সা, অনেক কাহিনী কোরআনে কারিমে বর্ণিত আছে। এগুলোই তো নজমের অর্থ, যা আমরা তাওজিহুল কোরআন, এরপরে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বের হয়েছে, এরপরে মারিফুল কোরআন, এগুলো আমরা কি অনুবাদ পড়ি না? তরজমাতুন নজম, এগুলো নজমের অর্থ, এগুলোই তো। তো নজম, নজম যেমন হাদেস, নজমের যে অর্থ সেই অর্থও কি হাদেস। আর সেই অর্থগুলো কি? এগুলোই তো বোঝায় যে নবীদের ঘটনা আছে, এরপরে নবীদের সঙ্গে যারা বেয়াদবিমূলক আচরণ করেছে, নবীদের সম্প্রদায়, তাদের ঘটনা। তো এগুলো কি কদিম না, তো এগুলো হচ্ছে হাদিস, যা পরবর্তীতে ঘটেছিল। ওয়াকুল্লু যালিকা হাদিসুন, আর এগুলোর সবগুলো কি হাদিস, পরবর্তীতে ঘটেছে, নবসৃষ্ট, সবগুলো কি হাদিস। তাই মানা দ্বারা নজমের যে অর্থ সেটি উদ্দেশ্য হবে না, মানা দ্বারা উদ্দেশ্য হবে কালামে নফসি। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? আমরা বুঝলাম এতটুকু জায়গা আমরা একটু খোলাসা করে আরেক লাইনের পরে আমি আপনাদেরকে বলি। তো তরজমাতুন নজম এবং নজম উভয়টি তাহলে কি বোঝা গেল? উভয়টি হাদিস, কিন্তু কালামে নফসি যেহেতু হাদিস নয়, তাই মানা দ্বারা কালামে নফসি উদ্দেশ্য। তারপর শারু রাহিমাহুল্লাহ বলছেন, সুম্মা হুয়া দাল্লুন আলা আমরিল্লাহি তাআলা ওয়া নাহিহি ওয়া হুকমিহি ওয়া খবরি। তারপর হুয়ায়ের মার্জি বাইনাস সাতরাইনে লেখা আছে যে নজম, সুম্মা হুয়া তারপরে নজম, দাল্লুন আলা আমরিল্লাহি তাআলা। তো নজম হোক অথবা তরজমাতুন নজম হোক, উভয়টি কি বুঝায়? উভয়টি বুঝায় আল্লাহ তাআলা আদেশ, নিষেধ, হুকুম এবং খবর, এগুলোকে বুঝায়। সুম্মা নজম এবং তরজমাতুন নজম এগুলো তো পরবর্তীতে সৃষ্ট, কিন্তু বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে আল্লাহর আদেশ, নিষেধ, হুকুম, খবর, যা কিছু মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবগুলোকে বুঝায়। তো সুম্মা হুয়া দাল্লুন আলা আমরিল্লাহি তাআলা, তারপর নজম বা বলতে পারি সাথে নজর মানা, আল্লাহর আদেশ, এরপরে আল্লাহর নিষেধ, আল্লাহর হুকুম এবং খবর, এগুলোকে বোঝায়। ওয়াহুয়া কদিমুন, আর এগুলোর প্রত্যেকটি কি? আল্লাহর আদেশ, নিষেধ, হুকুম, খবর, এগুলোর প্রত্যেকটি কদিম, এগুলো আল্লাহর সিফাত। ওয়াহুয়া কদিমুন, এগুলোর প্রত্যেকটি কদিম, বিলা রাইবিন ইনদানা। ওয়াহুয়া কদিমুন বিলা রাইবিন ইনদানা, এগুলো নিঃসন্দেহে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কদিম। তো যদিও নজম, নজমের মানা তরজমাতুন নজম যেটা, যদিও এগুলো হাদিস, কিন্তু হাদিস হওয়া সত্ত্বেও কদিমকে বোঝাচ্ছে। আর কদিমকে যে বোঝাচ্ছে, সেই কদিমটাই কি কালামে নফসি। আর কালামে নফসি হলো আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার কি সিফাত। তাহলে আল্লাহ তাআলা কালাম কি সাব্যস্ত হলো এখানে, এই মানা দ্বারা সেই কালামে নফসিকে বোঝানো হয়েছে। ফাতানাব্বাহ লাহু, তারপর শারে রাহমাহুল্লাহ বলছেন বিষয়টি তুমি ভালোভাবে চিন্তা ভাবনা করে বুঝে নিও। তো এখানে শারে রাহমাহুল্লাহ কি বুঝালেন? তিনি বুঝালেন মানা দ্বারা শাব্দিক অর্থ উদ্দেশ্য নয়, বরং কালামে নফসি উদ্দেশ্য। কেননা শাব্দিক অর্থ শব্দের মতোই হাদিস, কিন্তু কালামে নফসি যা অক্ষর, শব্দ ও ধ্বনি বিশিষ্ট হয় না, তা হাদিস নয়, কদিম, যা আল্লাহর জাতের সাথে প্রতিষ্ঠিত। অর্থাৎ কুরআন প্রকৃতপক্ষে কালামে নফসি। আমাদের সামনে লিখিত কুরআন যা আমরা তেলাওয়াত করি, তা কালামে লফজি। এই কালামে লফজি সেই কালামে নফসির প্রতি নির্দেশক ও প্রতিনিধিত্বকারী। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি, কালামে লফজি কাকে বলে, কালামে নফসি কাকে বলে, এগুলো আমরা সুন্দরভাবে বুঝে নেব এবং এই বিষয়টার ক্ষেত্রে আমরা ভালো করে সময় দিয়ে জব্দ করার চেষ্টা করব এবং ভালোভাবে বোঝার এবং জানার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই রাখলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।